চায়ের এক চুমুকে কেটে যাক আমার সমস্ত খারাপ লাগা। হ্যালো এভরিওয়ান, আমি শিপ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সকালটা শুরু হলো এক কাপ চা নিয়ে। আর আজকে তো পৌষ পার্বণ, মানে মকর সংক্রান্তি। তো আজকে সকাল সকাল দেখলাম আমাদের পাড়ার জেঠুরা আমাদের বাড়িতে কীর্তন গাইতে এসে। তো সেখানে আমার শ্বশুর তাদের বসতে বললো, কারণ তাদের জন্য চা বিস্কিটের ব্যবস্থা করা হবে। বাইরে কিন্তু জেঠুরা বসে বসে কীর্তন গাইছিল, আর ঘরের দেখো মা চা বসিয়েছে আর আমাকে বললো বিস্কিট আর চায়ের কাপগুলো সাজিয়ে দিতে। তো সেটাই করলাম। এবার ওনারা চা খেয়ে আবার অন্য বাড়িতে যাবে। পরে ছোট বাচ্চারাও এসেছিল। এই চাল দিয়ে কি করবে তোমরা? পিকনিক করবে? আজকের দিনে চাল দিয়ে পিকনিক করে? পিকনিকে কি কি মেনু হবে? মাংস হবে? এই কি আজকের দিনে চাল তুলে কিন্তু মাংস রান্না করা যায় না, খিচুড়ি খেতে হয়। খিচুড়ি খিচুড়ি খাবে, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, খিচুড়ি খেতে হবে কিন্তু। না, কত টাকা দিতে হবে তোমাকে? 50 টাকা। 50 টাকা পেলে তুমি খুশি তো? না, আর কি চাই? 500 টাকা। 500 টাকা চাই? হ্যাঁ, 550 টাকা। 50 টাকা থেকে 500, তারপর আবার 550 হয়ে গেল। এত টাকা দিয়ে কি করবে? এটা খিচুড়ি রাখবো। কি করবে? খিচুড়ি রাখবো। খিচুড়ি রান্নার জন্য 500 টাকা নিতে হয় এক বাড়ি থেকে? মেম্বার আইসা খালি খালি নাকি? মেম্বার হলে 500 টাকা দিতে হবে? আমার শ্বশুরমশাই যেহেতু আমাদের পাড়ার মেম্বার, তো সেই অনুযায়ী পাড়ার যত কালেকশনে আসবে আমাদের বাড়ি থেকে একটু বেশি ডিমান্ড করে। মানে 500 টাকার নিচে কেউ চাই না, সবার মুখে শুধু মেম্বার হয়েছে দিতেই হবে। আজকে কিন্তু আমি বিশেষ একটা কারণে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, তো কারণটা নাই বলি। তো যাই হোক, আজকের মতন টাটা, সবাই ভালো